আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদে মিলাদুন নবী পালন করা কি বিদআত? দ্বিতীয় পর্বতে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং পরে যারা দেখবেন সবাইকে স্বাগত। আমি কাল বিদআতের পারিভাষিক সম্পর্কে বলছিলাম। ওইখানে হাফেজ ইবনে হাজার আসকালানি তিনি হচ্ছেন বিদআতে হাসানা ও বিদআতে সাইয়্যা সম্পর্কে কিছু কথা বলেছেন। সো আমি ওইখান থেকে উনি একটা ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যাটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। ওয়াতাহকিকু আন্নাহা ইন কানাত মিম্মা তানদারিজ তাহতা মুস্তাহসা ফি শারঈ ফাহিয়া হাসানাতু ওয়া ইন কানাত মিম্মা তানদারিজ তাহতা মুস্তাকিবাহিন ফি শারঈন ফাহিয়া মাস্তাকবাহাতান। এটার অর্থটা হচ্ছে, আপনার বিশ্লেষণ হলো, যদি বিদআত এমন কোনো কাজ হয় বা যা শরীয়ত মুস্তাহসান কাজ হিসাবে গণ্য করে, তবে তা হাসান বা উত্তম, আর একটি শরীয়ত অপছন্দ করলে তা মন্দ হিসাবে সাব্যস্ত। তাইলে এই বর্ণনায় থেকে একথা আমাদের স্পষ্ট যে প্রত্যেক নতুন কাজ বিদআত। এই রূপ বিবেচনা করে হারাম বা নিষেধ বলে পাইকারি ফতোয়া কি তা অনুচিত। তার বৈধতা নিয়ে শরীয়তের ফয়সালা জানা আবশ্যক। যদি চর্চিত নতুন কাজের উসুল বিদ্যমান থাকে শরীয়ত, তবে তা গ্রহণযোগ্য। আমরা এটা বুঝতে পারলাম। অনেকে পাইকারি ফতোয়া দেয়, নতুন কিছু আসলে, এমন আসলে, হ্যান ত্যান আসলে এটা কি হয়ে যায়, এটা আপনার শরীয়তে সম্মত নয়। আমরা কিন্তু এটা দেখছি, এটা হচ্ছে পাইকারি ফতোয়া। এটা আমরা বলি নাই, ইনি শাইখুল হাদিস শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদেরী হুজুর ওনার কিতাবে বলেছেন। আমি আপনাদেরকে আরেকটা দেখাতে চাই, যেটা হচ্ছে এই যাকাত স্বীকারকারী। এখানে আমি আপনাদেরকে সংস্কৃতি বিবেচনায় সাহাবায়ে কেরামগণের জীবনও বলতে পারি। মুসলিমের ধর্মত্যাগ ফিতনার মূল বিদআত সাব্যস্ত। এটা বলি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যবাহিনীর প্রস্থানের পর আরবি এক ফিতনা দৃশ্যমান হয়, যাকে মুরতাদগণের ফিতনা বলা হয়। আরব নতুন মুসলিমগণ তাদের পরবর্তী ধর্ম যখন ফিরে যেতে শুরু করলো, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত হাতে ধর্ম ত্যাগের চরম ফিতনা দুর্গের মূলোৎপাটন করলেন। জাকাত অস্বীকারীদের ফিতনা ধর্মে নতুন বিদআত। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি জীবন থেকে পর্দার পর মুরতাদি ফিতনার সাথে কিছু গোত্র জাকাত প্রদানের অস্বীকৃতি জানালো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাদের বিরুদ্ধে ওয়াল্লাহি লা কাতিলান্না মান ফারাক বাইনা সলাতি ওয়াজ যাকাতি ফাইন্নাজ যাকাতা হাক্কুল মালি ওয়াল্লাহি লাউ মানাউনি ইনাকান কানু يدونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها। অত বলতেছে, আমি আল্লাহর শপথ করছি, আমি তার সাথে যুদ্ধ করব যে নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করে। নিশ্চয় জাকাত বাইতুল মালের হক। আল্লাহর শপথ, তারা যদি একটি রশি ও যা প্রাণীর গলায় ব্যবহৃত দিতে অস্বীকার করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, তাহলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন
হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গোত্রদের সাথে প্রেরণ করেন যারা যাকাত প্রদানের অস্বীকৃতি জানিয়েছিল। আমরা এখন যাকাতের অস্বীকারীদের এটা শুনছিলাম, আমরা এখন খারেজিদের ফিতনার মাধ্যমে একটি বিদআত বলে আমি ওইখানে যাচ্ছি। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ থেকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত হলেন। তারা উভয় পক্ষ অঙ্গীকারনামা লিখেন। পুনরায় যখন আস ইবনে কায়েস ওই অঙ্গীকারনামা নিয়ে গোত্রের লোকদের শোনাতে লাগলেন এবং যখন তিনি বর্ণিত বনি তামিম গোত্রের লোকদের কাছে এলেন, যেখানে আবু বিলালের ভাই উরওয়া ইবনে আদিয়া ছিলেন, তিনিও তা শুনে আস ইবনে কাইসকে বলতে লাগলেন, তুহাক্কিমুনা ফি আমরিল্লাহি আজ্জা ওয়া জাল্লার রিজালা লা হুকমা ইল্লা লিল্লাহ। অর্থাৎ তুমি আল্লাহর হুকুমের মাঝে মানুষকে হাকিম বা বিচারক বানাও। কি এটা প্রশ্ন করেছিল? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। সে একথা বলা মাত্র হযরত আস ইবনে কাইসকে আরোহিত যন্তর পা কেটে দেয়, যার দরুন তিনি মাটি পড়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় সম্প্রদায়ের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিফফিন হতে কুফায় আসেন, তখন তাকে কারেজ তথা বের করে দেন এবং বলেন, আল্লাহু আকবার কালিমাতুন হাক্কুই রাদ বিহা বাতিলুন ইন সাকাতু আম্মামনাহুম ওয়া ইন তাকাল্লামু জাজাজনাহুম ওয়া ইন খরাজু আলাইনা কাতালনাহা। এটার অর্থ হচ্ছে, বলতেছে আল্লাহু আকবার, আল্লাহর ওই সবচেয়ে বড় কথা সত্য, কিন্তু সত্য কথা দ্বারা উদ্দেশ্য বাতিল। যদি তারা নবী থাকে তাহলে আমি তাদের সম্মানে ফাঁকরি পরাবো, আর যদি বাগবিতণ্ডা যদি কোনো ঝামেলা করে তাদের উপর কর্তৃত্ব প্রয়োগ করব, আর যদি আমার বিদ্রোহী হয়ে বের হয় তাহলে তাদের হত্যা করব। তাইলে আপনারা কি বুঝলেন? আপনাদেরকে এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন, যার ফলে হযরত আলী এর সৈন্যের সাথে খারজিদের তুমুল লড়াই সংগঠিত হলো। হযরত আলী ঘোষণা দিলেন, দুনাকুম আল কওমা, অর্থাৎ তোমরা ওই সম্প্রদায়কে ধরো, হত্যা করো বা পাকড়াও করো না। হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাকাতালতু বিকাফি হাযিহি বা'দা মা দাখলান মা কানা দাখলানি সামানিতান ক্বাবলা আন উসাল্লি যুখরা ওয়া মা কুতিলা মিনহা আশারাতুন ওয়ালা নাজা মিনহুম আশারা। আমি জুহুরের নামাজ আদায় করার সময় নিজের হাতে 8 জন খারেজিকে হত্যা করেছি। ওই লড়াইয়ে আমাদের থেকে 10 জনও শহীদ হয়নি। আল্লাহু আকবার। এবং তাদের থেকে 10 জনকে জীবিত ফিরতে দেয়নি। দেখেন, এতগুলা হাদিস বলার পরও তারা অনেকে এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে তারা এই এত খারাপ বিহেভ করে, আমরা তাদেরকে বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ধর্মীয় বিষয়ে অনেক রকমের মতানৈক্য মানুষের মাঝে প্রকাশিত, আপনারা জানেন। উদাহরণস্বরূপ আমি বলি, কোনো ব্যক্তি ধর্মের বুনিয়াদি আকিদা, আল্লাহর উপর ঈমান, ফেরেশতা অবতীর্ণ, কিতাব প্রেরিত, নবীগণ, পরকাল, তাকদীর, পুনরুত্থান দিবসের ঈমান, আমরা এটা বলি, কোনো একটিতে অবিশ্বাসের সাথে সাথে ইসলামের 5টি রুকন, আল্লাহর উপর ঈমান, রসুলের প্রতি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপর আপনার হজ বৃদ্ধি, এই খতমে নবুয়াতকে আপনার অস্বীকার, কোরআন পরিবর্তন, সুন্নাহকে ঘৃণা,
খারিজি সম্প্রদায়তা ও আল্লাহর রাস্তায় জিহাদ রহিত হত্যাকার বিষয় সঠিক মতো পোষণ না করাই বিদআত দালালা, যা গোমরাহ জাহান্নামী। তাই বিদআত দ্বারা উদ্দেশ্য ওই ফিতনা যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে বরজক সফরের ঠিক পরবর্তী সময়ে পরিলক্ষিত হয়েছিল। যদি এইসবের উপর বিদআতে দালালা সাব্যস্ত না হয় তাহলে শব্দটি তার স্বকীয়তা হারাবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আজ বিদআতে দালালার অপ্রয়োগ করে ছোট ছোট শাখা প্রশাখামূলক শুদ্ধ আমল নিষিদ্ধ করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। যেমন মিলাদ, ইসালে সওয়াব, উরস ইত্যাদি গুমরাহ বলে পাইকারি ফতোয়া দেওয়া হচ্ছে, অথচ মাহদাসাত আল মোর এর অন্তর্ভুক্ত নয়। কেননা মাহদাসাতুল আমর সাব্যস্ত হলো খরুজ আন আল ইসলাম, মুরতাদ হওয়া। আমরা এরপরও কিন্তু আমরা এর থেকে দূরে সরি না। ইসলামী কানুন ও হাদিসের অস্বীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বীরত্ব প্রকাশ করে বিদআতে দালালা ফতোয়া দেয়, আর ওই ফতোয়াই হলো গুমরাহি বা বিদআত, যা নির্মুক্ত হাদিস প্রমাণিত লাইসা আলাইহি আমরুনা। এছাড়া যেমনটি জানা বিষয় তা হলো কুফর, শিরক, মুরতাদ যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের সাথে জিহাদ ফরজ। সেই সাথে এ কথাও কি বলা যাবে যারা জশ্নে ঈদে মিলাদুন্নবী পালন করে তারা বিদআতে দালালা লিপ্ত হওয়া তাদের সাথেও জিহাদ ফরজ? নিঃসন্দেহে না, এটা করা যাবে না। কেননা সাহাবায়ে কেরাম তাদের আপন যুগে কোরআন সংকলন করে, জামায়াত সহকারে তারাবি নামাজ পরিবর্তন করেন, জুমায় দ্বিতীয় আজান প্রচলন করেন। এইসব নিঃসংকোচে বলা যায় মুসলিম উম্মাহে উপকারার্থে প্রবর্তন এইরূপ মিলাদুন্নবী উদযাপন তা সৃষ্টির মহামুকুট ও জগৎসমূহের রাহমাত প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আধ্যাত্মিক ও প্রেমময় সংযোজন অক্ষুণ্ণ রাখা, এই হৃদয়ের নবীজি অনুগত্য ও অনুসরণ আকর্ষণ ধরে রাখা অন্যতম মাধ্যম। আমি ভিডিওটা বেশি বড় করব না, আশা করি আপনারা সব দেখবেন। আমি এরপরের যেই ভিডিওটা দিব এটা কোরআন সংকলনের শাইকাইনের আমল দিব। সাহাবায়ে কেরামগণের দৃষ্টিতে বিদআতের ধারণাগুলো আমি এখন বলবো। এখন ওই বিষয়টি প্রমাণ করা হবে যে সাহাবায়ে কেরামের যুগে কি বিদআত ছিল না কি ছিল না, তা আরো স্পষ্ট করার জন্য সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমল সংক্ষেপে বর্ণনা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর পরের মর্যাদা এই বড় সাহাবায়ে কেরামগণের আমলই বড় ধর্তব্য। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন তার পরবর্তী সময়ে যে কোনো ফিতনা প্রতিহত করার জন্য খোলাফায়ে রাশিদিনের অনুসরণ ও অনুকরণ আবশ্যক করেছেন। ইনশাল্লাহ আগামীতে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব কিতাব থেকে কোরআন সংকলন এবং শাইকাইনের আমল, এরপরে আমজাদ সহকারে তারাবি নামাজের প্রবর্তন, সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকাল জুমার নামাজের পূর্বে আজান পরিবর্তন এগুলা আপনাদেরকে সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। বিদআতের চরিত্র ও কতক যুগে এর প্রকৃত প্রয়োগ এগুলো সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং এই ভিডিওগুলা একটু ভালো করে দেখবেন। এবং আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ সবাইকে সুস্থতা নসিব করুক। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। যারা দুনিয়া থেকে চলে গেছেন, যারা মারা গিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও সবাইকে যেন জান্নাতে নসিব করুক। যারা আমাদের পরিবার পরিজন যারা দুনিয়া থেকে গেছে সবাইকে যেন জান্নাতে নসিব করুন।
আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতে চলে আসে যেন তৌফিক দান করুক আল্লাহ। একটা কোরআন শরীফে একটা আছে হাদিসে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর আরজকে কি ধরো? আঁকড়ে ধরো। যদি আমরা আল্লাহর আরজকে আঁকড়ে ধরতে চাই তাইলে ইনশাআল্লাহ আজ্জু ওয়াজাল আমাদের দাউদ ইসলামী ভাইদের সাথে সম্পৃক্ত থাকবেন, ওদের সাথে সম্পর্ক রাখবেন। শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না, দুনিয়ার উপরও কিছু আছে, এইটা মাথায় রাখতে হবে। দুনিয়াটা হচ্ছে ইহকাল এবং পরকাল, আমরা দুইটা বুঝি। দুনিয়াটা হচ্ছে অল্প সময়ের জন্য, আর যেটা পরকাল এটা হচ্ছে স্থায়ী। মাথায় রাখবেন, অস্থায়ী আর স্থায়ী তো আপনারা বুঝবেন। সেজন্য সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আমার জন্য দোয়া করবেন। সবাই আশা করি আমার এই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।